10,000 রুপি নিয়ে মুম্বাই শহরে এসেছিলেন সানিয়া। সেই অভিনেত্রী এখন আলোচিত নিজের যোগ্যতায়। দঙ্গল দিয়ে শুরু, এরপর ওটিটি ও বড় পর্দার একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে সানিয়া মালহোত্রাকে। বাণিজ্যিক শৈল্পিক ঘরানোর সিনেমার নিয়মিত অভিনেত্রী তিনি। আজ এই অভিনেত্রীর জন্মদিন। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ সানিয়া, কিন্তু অভিনয় জগতে আসার পথ সুগম ছিল না অভিনেত্রী। সানিয়া জানান, আত্মবিশ্বাসের ওপর ভর করেই বলিউডে পা রেখেছিলেন তিনি, কিন্তু মুম্বাইয়ে গিয়েই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। কোনো রকম মেকআপ ছাড়াই অডিশনে যেতেন। 10,000 রুপি নিয়ে মুম্বাইয়ে আসা সানিয়া এখন প্রতি ছবিতে 1 কোটি রুপি পারিশ্রমিক নেন। এক সাক্ষাৎকারে 2021-এর এক স্মৃতিচারণা করে সানিয়া বলেন, লকডাউনের পরপরই মীনাক্ষী সুন্দরেশ্বর ছবির শুটিং শুরু করেছিলাম। দীর্ঘদিন পর সেটে ফিরতে পেরে আর ক্যামেরার সামনে আবার দাঁড়াতে পেরে আমি দারুণ খুশি ছিলাম। আর সবচেয়ে দারুণ লেগেছিল নিজেকে মীনাক্ষী রূপে দেখতে। নিজেকে রোজ মীনাক্ষীর মতো সাজিয়ে তুলতে আমার দারুণ ভালো লাগতো। দঙ্গলকন্যা আরও বলেন, এই ছবির জন্য আমি রোজ সেটে নানান ধরনের সুন্দর সুন্দর শাড়ি পরতাম, আর শাড়িগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল। আজও সেই শাড়িগুলো আমার কাছেই আছে। আসলে শাড়িগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি সেগুলো সেট থেকে চুরি করে নিয়েছিলাম। হ্যালো নেটফ্লিক্স, আপনাদের সেট থেকে চুরি করা একটা শাড়ি আমি আমার বান্ধবীর বিয়েতে পরেছিলাম। রিপোর্ট, পরের পাতা।